আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে 25-26 সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিটের পরীক্ষার্থীদের? আশা করি অলরেডি প্রিপারেশন একটা পর্যায় পর্যন্ত নেওয়া শেষ। যাদের নেওয়া শেষ হয় নাই, স্পেশালি ভিডিওটা তাদের জন্য। আর যাদের নেওয়া শেষ তারাও দেখতে পারো, কারণ এখন আমি কয়েকটা স্ট্র্যাটেজির কথা বলবো যেটা ফলো করলে আশা করা যায় যেমন প্রস্তুতি নিয়ে থাকো পরীক্ষাতে একটা ভালো আউটপুট দিতে পারবা। তো কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট চলে যাই আমাদের পয়েন্টে। দেখি, আজ থেকে যদি আমি চিন্তা করি আর আছে মাত্র 10 দিন, রাইট? এই 10 দিনে আমাদের কাজ কি হবে এইটা আজকে আমরা ক্যালকুলেট করব। তো আমাদের প্রথম 2 দিনের কাজ আমরা চিন্তা করব, তারপরে চিন্তা করব 5 দিনের কাজ, তারপরে 3 দিনের কাজ। ঠিক আছে? তো প্রথম 2 দিন আমরা কি করব? প্রথম 2 দিন হচ্ছে আমরা অবভিয়াসলি এতদিন অনেকগুলো এক্সাম দিয়ে ফেলেছি লাস্ট 1 মাস 1.5 মাসে, রাইট? তো আমাদের প্রথম 2 দিন কাজ হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড অলসো অ্যান্সার অ্যানালাইসিস। তো এতদিন আমরা শুনেছি কোয়েশ্চেন অ্যানালাইসিস করা হয়, কিন্তু আজ আমি লিখেছি যে অ্যান্সার অ্যানালাইসিস করা হয়। কিভাবে? অ্যান্সারটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? এতদিন যেই পরীক্ষাগুলো তোমরা দিয়েছো, যেই কোয়েশ্চেনে দিয়েছো, কোচিং সেন্টার, অনলাইন, অফলাইন, যদি রেকর্ডেড উত্তর থাকে তাহলে কি করতে হবে? এই কোয়েশ্চেন নিয়ে বসতে হবে আর এই অ্যান্সার নিয়ে বসতে হবে, যে কোন প্রশ্নের উত্তর তুমি কিভাবে করেছিলা, কোন এমসিকিউ তুমি কেমনে সলভ করেছিলা, এইগুলো নিয়ে বসতে হবে। কিভাবে অ্যানালাইসিস করতে হবে? সাপোজ তুমি হচ্ছে 1 নম্বর এমসিকিউ এর যে উত্তর ছিল সেটা পারো নাই, আবার 2 নম্বর এমসিকিউটা পারছো, ঠিক আছে? তো এটা তুমি পারছো, এটা পারো নাই, কি করবা? এই যেটা পারছো এটা দিকে তাকানোর দরকার নাই, ঠিক আছে? এটা তাকানোর দরকার নাই। যেটা পারো নাই, কেন পারো নাই, কোন টাইপের প্রশ্ন ছিল, এটা লিখে ফেলো। সাপোজ এই 1 নম্বর প্রশ্নের যে টপিক ছিল সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, ঠিক আছে? পার্ট অফ স্পিচ, ঠিক আছে? তো তুমি খাতায় লিখে ফেললে কি, পার্ট অফ স্পিচের একটা প্রশ্ন আমি পারছিলাম না, ঠিক আছে? তোমার উত্তর তুমি অ্যানালাইসিস করে ফেললা, 2 নম্বরটা পারছিলা, লেখার কিছু নাই, তুমি এটা পারো। এখন কি করবা? এইভাবে যখন তোমার প্রত্যেকটা প্রশ্ন আর উত্তর তুমি নিজের উত্তর, অবভিয়াসলি নিজের উত্তর যখন অ্যানালাইসিস করবা, তখন তুমি 2টা জিনিস পাবা। একটা হচ্ছে কি, স্ট্রেংথ, একটা পাবা স্ট্রেংথ, আর একটা পাবা উইকনেস, তাই না? একটা পাবা হচ্ছে স্ট্রেংথ আর একটা হচ্ছে উইকনেস। তোমরা দেখবা যে স্ট্রেংথের থেকে উইকনেসের জায়গাগুলো বেশি অ্যাডমিশনে, এটা হয়, তাই না? ইংলিশে বিশেষ করে বেশি এটা হয়। তো স্ট্রেংথের জায়গা যেগুলো আছে এইটা সম্পর্কে তোমার ধারণা থাকা জরুরি, একই সাথে উইকনেস সম্পর্কে ধারণা থাকাও জরুরি। কেন? তোমার যেটা স্ট্রেংথ ওইটা অলরেডি তুমি পারো, কারণ না হলে তো তুমি উত্তর করতে পারতা না, তাই না? তো ওইটা প্রশ্ন আসলে তুমি এটা পারবা, এটা অবভিয়াস। বাট যেখানে তোমার উইকনেস, এইটা নিয়ে কাজ করতে হবে। তো এই 2 দিন সময় তুমি কিসের পিছনে দিবা? সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার অ্যানালাইসিস। অর্থাৎ এতদিন পর্যন্ত অ্যাডমিশন শুরু থেকে এখন পর্যন্ত যেইগুলা পরীক্ষা তুমি দিয়েছো সেইগুলার প্রশ্ন এবং উত্তর কালেক্ট করবা, করে অ্যানালাইসিস করবা। 2 দিন হচ্ছে এটা টাইম, হাইয়েস্ট টাইম, ঠিক আছে? তো তুমি ওইখানে একটা লিস্ট করতে পারবা যে তোমার স্ট্রেংথ কি আর উইকনেস কি। এই মিডের 5 দিনে আমরা কি করব? এই মিডের 5 দিনে আমাদের কাজ হচ্ছে এই 2 দিনে আমরা যে লিস্ট করছি উইকনেস অ্যান্ড স্ট্রেংথ, সেটা নিয়ে কাজ করা। ওকে, তো আমরা স্ট্রেংথ নিয়ে কাজ করবো না, আমরা ডিরেক্ট চলে যাব উইকনেসে। এখন এই উইকনেস নিয়ে আমরা কিভাবে কাজ করব? প্রত্যেকটা উইকনেস নিয়ে কাজ করতে গেলে তোমার 1 বছর লেগে যাবে মোটামুটি, দরকার নাই তো। যেই টপিকটা তুমি একেবারেই পারো না ওইটা তুমি 5 দিন কেন 10 দিনেও হয়তো ক্লিয়ার করতে পারবা না, তো ওই উইকনেসগুলো তোমার সলভ করার দরকার নাই, ঠিক আছে? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন ভূমিকম্পের জন্য আমাদের ছুটি দিচ্ছে, তো এখন তো আমাদের নতুন বিল্ডিং করে দিচ্ছে না, কি করছে? যেগুলো মেরামত করার মতো ওইগুলো মেরামত করছে। তো তোমার যেই উইকনেসগুলা মেরামত করার মতো, যেগুলো তুমি এই 5 দিনে মেরামত করতে পারবা, অ্যান্ড ওইটা তোমার জন্য ইম্পর্টেন্ট। অবভিয়াসলি তুমি তো যখন অ্যাডমিশন শুরু করো জার্নিটা, তখন তো একটা লিস্ট করে নিয়েছো, তাই না, যে আমার এই টপিকগুলো ইম্পর্টেন্ট। তো মার্ক করো যে তোমার ওই টপিকের মধ্যে কোনটা মিউচুয়াল পড়ে যায়, যে ওই টপিকটা ইম্পর্টেন্ট অ্যান্ড তোমার উইকনেস। এরকম দেখা যাচ্ছে তোমার 4টা টপিক আছে, তো ওই তোমার 5 দিনের কাজ হচ্ছে এই 4টা টপিক নিয়ে কাজ করা, ঠিক আছে? তো তুমি এই 4টা টপিক নিয়ে যখন 5 দিন কাজ করলা, অ্যান্ড আগে তোমার স্ট্রেংথের যে টপিকগুলো আছে সব মিলায়ে তোমার টপিক, যদি দেখা যাচ্ছে ইংলিশের জন্য তুমি মোটামুটি 15টা টপিক তোমার স্ট্রেংথ হয়ে গেছে, স্ট্রেংথের জায়গা 15টা হয়ে গেছে, তাহলে তুমি বুঝবা যে না, তাইলে আমার এখান থেকে একটা
ভালো রেজাল্ট আশা করা যায়। তো মিডের 5 দিন, এই মিডের 5 দিন আমাদের কাজ হচ্ছে যে উইকনেসগুলো মেরামতযোগ্য, ঠিক আছে, মেরামতযোগ্য সেই উইকনেসগুলো নিয়ে আমাদের কাজ করা। এই 5 দিনে আমাদের বেসিক্যালি এগুলো করা লাগবে, ঠিক আছে। এখন লাস্ট 3 দিনে আমরা কি করব? যখন আমরা আমাদের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস জানি অ্যান্ড আমরা উইকনেস নিয়ে কাজ করেছি, উইকনেসগুলোকে কিছু কিছু উইকনেসকে আমরা স্ট্রেংথে কনভার্ট করতে পেরেছি। তো এখন এই টোটাল আমার যে উইকনেসগুলো একেবারে আমি রিপেয়ার করতে পারি নাই, টোটালি বাদ, ওইগুলো নিয়ে আর চিন্তাই করা যাবে না। লাস্ট 3 দিন কি করা লাগবে? তোমার যে স্ট্রেংথগুলো হয়েছে, এই স্ট্রেংথগুলোকে আরো দক্ষতা নিয়ে আসা লাগবে স্ট্রেংথগুলোর উপরে। লাইক তুমি হচ্ছে 15টা টপিক ভালোভাবে পড়েছো, পারো, এই 15টা টপিক নিয়ে কিভাবে তুমি এইটা দিয়ে আরো ভালো ইনডেপথ নলেজ নিতে পারো বা পরীক্ষা দিতে পারো। দেখা যাচ্ছে তুমি একটা মডেল টেস্ট দিলা, মডেল টেস্টে পরীক্ষার আগে অবভিয়াসলি মডেল টেস্ট দেওয়া উচিত, ওইটা নিয়ে কথা বলবো। তো ওই মডেল টেস্টে স্ট্রেংথের মধ্য থেকে একটা টপিকের প্রশ্ন ভুল যাবে না এইরকম কনফিডেন্ট রাখবা অ্যান্ড ওইভাবে পড়ালেখা করবা, স্ট্রেংথগুলো নিয়ে কাজ করবা। এক কথায় যদি বলি, এই লাস্টের 3 দিন হচ্ছে স্ট্রেংথ নিয়ে কাজ করা আর এক্সামের টোটাল একটা প্রিপারেশন নেওয়া। কেমন? যে এক্সাম হলে বসে আমি কি কি করব, কিভাবে পরীক্ষা দেব, পরীক্ষা দেওয়ার সাথে ইউজ টু হয়েছি কিনা এটা জাজ করা, ঠিক আছে। তো আমি যদি হিসাব করি তাহলে আমাদের এখানে 10 দিন হয়েছে, বাট 10 দিনে তুমি যদি শুধু এইগুলা করো তাহলে তো হবে না। তাহলে 10 দিনে আর কি কি করা লাগবে? 10 দিনে করা লাগবে সেটা হচ্ছে প্রতিদিন এক্সাম। অবভিয়াসলি তোমরা এক্সাম দিচ্ছ, বাট এই 10 দিন এক্সাম দেওয়ার সিস্টেমটা হালকা চেঞ্জ হবে। কেমন? তোমাকে টাইমার নিয়ে বসা লাগবে, কারণ পরীক্ষার হলে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে জায়গায় ভুল করে সেটা হচ্ছে টাইম। 45 মিনিট এমসিকিউ অ্যান্ড 45 মিনিট হচ্ছে কি সিকিউ বা রিটেন, ঠিক আছে। এই 45 মিনিট এমসিকিউ, তোমার এমসিকিউ দেখাইতে হবে কয়টা? 60টা, ঠিক আছে। এই 60টা এমসিকিউ তোমাকে দেখাইতে হবে, আর সিকিউ হচ্ছে যে 40 মার্কের। এখন বেসিক্যালি তুমি লাস্টের 10 দিন যে এক্সামগুলো দিবা, আজকে থেকে এক্সাম যেগুলো দিবা সেগুলোতে টাইমার সেট করে 45 প্লাস 45, এই যে 1.5 ঘন্টা, ঠিক আছে, এই 1.5 ঘন্টা একদম টাইমারে সেট করা থাকবে। প্রথম 45 মিনিটের একটা থাকবে, টাইমার থাকবে, সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য, অ্যান্ড পরের 45 মিনিটের জন্য এটা হচ্ছে রিটেনের জন্য। টাইমার দিয়ে লাস্টে 10 দিন পরীক্ষা দেওয়া লাগবে। এখন এই 45 মিনিটকেও আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, সেটা আজকে দেখব খুব ভালোভাবে। তো আমরা প্রথমেই দেখি এমসিকিউ। তো এই 45 মিনিটকে আমরা ডিস্ট্রিবিউট করব, কয়টা ভাগে ডিস্ট্রিবিউট করা যায় দেখা যাক। 1 2 3। তো এইখানে আমরা 45 মিনিটকে 3 ভাগে ভাগ করব। প্রথমে আমি যদি দিই 3 মিনিটস, ঠিক আছে, 3 দিলাম, অ্যান্ড লাস্টে দিলাম 5 মিনিটস, ঠিক আছে। তো আমার কত মিনিট হয়েছে? 8 মিনিট। তাইলে আমার বাকি থাকে কত? 45 থেকে 8 বিয়োগ করলে বাকি থাকে মনে হয় 37, তাই না? 37 মিনিট। বাট আমি তোমাকে বলি, যখন তোমার প্রথমে এমসিকিউ করা লাগবে 45 মিনিটের, তখন এক্সাম হলের বিভিন্ন ক্যাওয়াস, তারপরে হচ্ছে টিচার আসবে, সিগনেচার করবে, এই সেই করতে তোমার 2 মিনিট শেষ হয়ে যাবে। সো এখানে তুমি 37 না পেয়ে, এই 37 তুমি পাবা না, পাবা কত? 35 মিনিট, ঠিক আছে। তো আমি 37টা কেটে দিলাম, তুমি পাচ্ছ 35 মিনিট। তাহলে আমরা টোটাল কত মিনিট পাচ্ছি? 35 আর 3 38 আর 5 43 মিনিট। তো এই 43 মিনিটকে আমরা কিভাবে ইউজ করতেছি? এই 3 মিনিটে কি করবা? এই 3 মিনিটে এখানে তোমাদের এক একজন এক এক সময় লাগতে পারে, আমি মানে অন এন এভারেজ আমি একটা কথা বলতেছি সবার জন্য যেটা প্রযোজ্য হইতে পারে। তো এই 3 মিনিটে 1 থেকে 60 একদম প্রত্যেকটা এমসিকিউ জাস্ট এ গ্লান্স দেখো, ঠিক আছে। একদম প্রশ্নের এ টু জেড পড়ে অ্যান্ড অপশনগুলো পড়ে টাইম লস করো না, জাস্ট দেখো যে প্রশ্নটা কেমন আসছে। যেমন আমি যদি একটা প্রশ্ন দেখি যে বাংলাদেশের রাজধানী কোথায়, বাংলাদেশের রাজধানী, ঠিক আছে। তো এইটা যখন তুমি প্রশ্ন দেখতেছো, তুমি কিন্তু বুঝে যাচ্ছ না এটা আমার হচ্ছে রাজধানী সম্পর্কে প্রশ্ন এসেছে। তোমার কি তখন অপশন পড়া লাগতেছে বা অপশন পড়ার প্রয়োজন আছে? তুমি জাস্ট একদম খুব কুইক দেখবা যে প্রশ্নটা কি, তোমার একটা বেসিক ধারণা চলে আসবে। এই 3 মিনিটের কাজ কি? আমি যে বললাম 1 থেকে 60 পর্যন্ত এমসিকিউ গুলা দেখতে, তাহলে হবে কি তুমি বুঝে যাবা যে বাংলা, ইংলিশ
জিকে, তিনটাতে কেমন কেমন প্রশ্ন এসেছে, তোমার আয়ত্তের মধ্যে এসেছে নাকি আয়ত্তের বাইরে এসেছে, এই ধারণাটা তুমি 3 মিনিটের মধ্যে পেয়ে যাবা। তাহলে হবে কি, এখানে তুমি কয়েকটা জাজমেন্ট করে ফেলতে পারবা, জাজ করে ফেলতে পারবা। কি কি দেখা যাক। তুমি প্রথমেই বুঝে ফেলবা যে ইংলিশের কয়টা তোমার ধরাছোঁয়ার ভিতরে, বাংলার কয়টা তোমার ধরাছোঁয়ার ভিতরে, অ্যান্ড জিকের কয়টা তুমি ইজিলি পারবা। এই জিনিসগুলো যখন তুমি জাজ করে ফেলবা, তখন কি করবা, যেটা তুমি সব থেকে ভালো পারো সেটা নিয়ে কাজ করার সুযোগ পাবা। লাইক তুমি হচ্ছে যে দেখা যাচ্ছে বাংলাতে একটু কম পাচ্ছ, বাট ইংলিশের এমন এমসিকিউ 7টা আছে যেগুলো তুমি শিওর, তারপরে জিকের এমন এমসিকিউ 10টা আছে যেগুলো তুমি শিওর, অ্যান্ড বাংলাতে তুমি মাত্র 4টা শিওর। তাহলে কি করবা, মানে শিওর বলতে তুমি উত্তর দেখো নাই কিন্তু, জাস্ট তোমার মানে প্রশ্ন কমন আসছে, কমন আসছে বলতে প্রশ্নের টপিক কমন আসছে যেগুলো তুমি জানো। যেমন বাংলাতে দেখা যাচ্ছে 82 থেকে একটা প্রশ্ন আসছে, ওইটা তুমি পড়ে আসছো বাসা থেকে ভালো করে, তো ধরতে হবে কি ওইটা তোমার আয়ত্তের ভিতরে, ঠিক আছে। তো এরকম তুমি যে প্রশ্নগুলো পাইলা, এখন তোমার একটা ধারণা চলে আসছে কি যে আমি কোন প্রশ্নগুলো আমার মধ্যে পারবো, আমি নিজে থেকে পারবো, যেই প্রশ্নগুলো নিয়ে আমার বেশিক্ষণ চিন্তা করা লাগবে না, ঠিক আছে। তো ওইগুলা তুমি এই মাত্র 3 মিনিটের মধ্যে বুঝে যাবা। আমি রিপিট করে বলছি, কোনোটার অপশন পড়ো না, জাস্ট প্রশ্নটা দেখো কোন টপিকের, তোমার কাজ হচ্ছে টপিকটা ফাইন্ড আউট করা, অ্যান্ড তুমি দেখলেই বুঝবা যে এই প্রশ্নটা নিয়ে তুমি কনফিডেন্ট কিনা, বা তোমার হচ্ছে যে একটু ডাউট লাগতেছে কিনা। তো যেগুলো পারবা না বা যেগুলো পারবা, এগুলো নিয়ে বেশি চিন্তা করার কিছু নাই। প্রথম 3 মিনিট কিন্তু তোমার দেখা, শুধু দেখা, ঠিক আছে। এটাকে আমি যদি লিখি, এটা হচ্ছে দেখা, ঠিক আছে, জাস্ট দেখবা। অ্যান্ড এই 35 মিনিট হচ্ছে তোমার এক্সাম, অ্যাকচুয়াল এক্সাম হচ্ছে এই 35 মিনিটে তোমার কয়টা এমসিকিউ দেওয়া লাগবে, 60। এবার তুমি প্রত্যেকটা এমসিকিউ পড়বা ভালো করে, অ্যান্ড অপশন দেখে উত্তর করার চেষ্টা করবা। তো মনে করো এই 35 মিনিটে তুমি উত্তর করতে পারলা বাংলায় 7টা, সরি ইংলিশে তুমি 7টার সাথে আরো 2টার অ্যান্সার করলা, তাহলে হইলো কয়টা, 9টা। জিকেতে আরো 9টা তুমি অ্যান্সার করলা, তো তোমার হইলো কয়টা, 19টা। অ্যান্ড বাংলাতে তুমি আরো 2টার অ্যান্সার করে টোটাল তোমার হয়েছে 6টা। তো দেখো এই জায়গাতে তোমার মোটামুটি 34টা অ্যান্সার হয়েছে। কয়টা হয়েছে, সরি 34 তো হয় নাকি, 25 আর 9, হ্যাঁ 34, 34টা উত্তর। যদি তুমি অবভিয়াসলি এগুলো তুমি যেগুলো শিওর, ঠিক আছে, প্রথমে তোমার শিওর দাগাইতে হবে, ঠিক আছে। তো তুমি যদি 34টা শিওর হয়ে যাও, এর ভিতর থেকে হবে কি যে তোমার এমন 10টা এমসিকিউ থাকবে যেগুলো তুমি হাফ হাফ শিওর, 50% শিওর যে ক আর খ উত্তর হবে না আমি শিওর, বাট গ হবে না ঘ হবে আমি শিওর না। এরকম প্রশ্ন পাবা কয়টা, 10 থেকে 15টা পাইলা তুমি 60-এর মধ্যে। আর এমন 10 থেকে 15টা প্রশ্ন পাবা যেগুলো তুমি দেখোই না কখন, তোমার ধরাছোঁয়ার বাইরে, তুমি পারবা না, ওইগুলা টোটালি বাদ। যেগুলো দেখো না ওইগুলা বাদ, যেগুলো তুমি শিওর সেগুলো তুমি দিছো। তো এরকম বাদ আর যেগুলো শিওর এমন দিয়ে দেখা যাচ্ছে তোমার হাফ হাফ শিওর, মানে হাফ হাফ তুমি যেগুলোতে কনফিডেন্ট সেইগুলো আছে মনে করো 15টা। এখন এই 15টা তুমি দাগাবা কিনা সেটা নির্ভর করছে কয়টা তুমি শিওর এটার উপরে। দেখা যাচ্ছে তুমি প্রত্যেকটাতে পাস নিশ্চিত করতে পারছো, যে বাংলাতে তোমার শিওর পাস, ইংলিশে তুমি 5 পাচ্ছ শিওর পাস, জিকেতেও শিওর পাস। এখন তুমি রিস্ক নিবা যে আচ্ছা আমার 34টা তো শিওর হয়েছে, আমি 15টা হাফ হাফ শিওর, এখানে আমি হচ্ছে যে রিস্ক নেব কতটা। তোমার 34টা হয়ে গেছে মানে তুমি 1 মার্ক সুযোগ ব্যয় করে 4টা এমসিকিউ হাফ হাফ শিওর যেগুলা ওইগুলা দিতে পারবা, ঠিক আছে, গট ইট। তো তুমি এই জায়গায় 15টাই যদি দাও অ্যান্ড 15টাই যদি ভুল যায়, তাহলে তুমি এখানে তাও 30+ মার্ক পাচ্ছ। যেগুলো তুমি হাফ শিওর অবভিয়াসলি সেগুলো সবগুলো ভুল হবে না। তো আমি বলবো 30+ যদি তুমি শিওর হয়ে যাও, তাহলে যেগুলো হাফ শিওর আসো, যেগুলো হাফ হাফ শিওর সেগুলো তুমি উত্তর করতে পারো, ঠিক আছে। এগুলো অবভিয়াসলি ডিপেন্ড করছে কয়েকটা ফ্যাক্টরের উপরে। কি কি ফ্যাক্টর, তোমার প্রত্যেকটাতে পাস নিশ্চিত হয়েছে কিনা, প্রত্যেকটাতে পাস কততে এটা আমি আরেকদিন আলোচনা করেছিলাম, যে ইংলিশে 5 পাইতে হবে, জিকেতে 5 পাইতে হবে, বাংলাতে 5 পাইতে হবে, সরি জিকেতে 10 পাইতে হবে অ্যান্ড বাংলাতে 5 পাইতে হবে, টোটাল একটা মার্ক আছে। তো তোমরা অলরেডি পাশের ক্রাইটেরিয়াটা জানো। তো যখন দেখছো তোমার প্রত্যেকটাতে পাস করছো তুমি অ্যান্ড তোমার শিওর যে এমসিকিউ সেটা 30 হয়ে গেছে, এই যে 30 হয়ে গেছে, এখন তোমার লাস্ট 5 মিনিট হচ্ছে কি বলতো, যেগুলো হাফ হাফ শিওর বা যেগুলো একেবারে শিওর না এগুলো ফাইন্ড আউট করা। যেগুলো শিওর একেবারে তুমি শিওর না ক্রস দিয়ে দিছো, মানে এগুলো তুমি দেখবাই না। যেগুলো হাফ শিওর সেগুলো কি করবা, এই 5 মিনিটে ভালোভাবে পড়বা, বারবার পড়বা। অ্যান্ড অবভিয়াসলি যেগুলো তুমি শিওর সেগুলো তোমার 1 মিনিট লাগার কথা না,
ঠিক আছে, ওইখানে তুমি 35 মিনিটে মোটামুটি 60টা প্রশ্ন দেখা লাগবে, এমন স্পিডে যাওয়া লাগবে। তো তুমি 3 মিনিটে যদি প্রথমবার প্রশ্নটা দেখতে পারো তাহলে লাভ হবে কি, এই মিন 35 মিনিটে তোমার সুবিধা হবে। সুবিধা হবে কিভাবে, যে যেগুলো তোমার কনফিডেন্টের জায়গা, তোমার টপিকটা কমন আসছে, সেটা তুমি হচ্ছে এই 35 মিনিটে সহজে ফাইন্ড আউট করে ফেললা। ঠিক আছে, লাস্ট 5 মিনিটে তোমার এই যে 50-50 যেগুলো আছে এগুলো তুমি দেখছো, দেখার পরে এই 15টার মধ্যে থেকে দেখা যাচ্ছে 12টা তুমি উত্তর করছো, তাহলে তোমার টোটাল উত্তর হয়েছে 34 আর 12 তোমার হয়েছে 46টা। ঠিক আছে, এই 46টা তুমি দিয়ে আসো। এই 46-এর মধ্যে তুমি যদি 40টা কারেক্ট করতে পারো, এনাফ। ঠিক আছে, এনাফ বলবো না, বাট ওই তো সেফ জোন। হ্যাঁ, তো এমসিকিউ এর স্ট্র্যাটেজি হচ্ছে এটা। হ্যাঁ, 3, 35 অ্যান্ড লাস্ট 5, এই 3টা স্লটে যদি তোমার 45 মিনিটকে তুমি ভাগ করে নিতে পারো, আশা করা যায় যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোনো প্যারা খাবা না। অ্যান্ড লাস্ট হচ্ছে রিটেনের। রিটেন সম্পর্কে বেশি কিছু বলার নাই। রিটেন হচ্ছে যে 45 মিনিট, 45 মিনিটে 40 মার্কস। ঠিক আছে, 40 মার্কস, 20 বাংলা, 20 ইংলিশ। এইখানে রিটেনের যে 45 মিনিট, এটাকে 2টা স্লটে ভাগ করবা, 5 মিনিট বাদ। এখানে তুমি 40 মিনিট পাইছো, 40 মিনিটকে 2 দিয়ে ভাগ করলে তুমি কত পাবা, 20 মিনিট। ঠিক আছে, তো এই 20 মিনিট হচ্ছে বাংলার জন্য, 20 মিনিট হচ্ছে ইংলিশের জন্য। তো বাংলার যে 20 মিনিট তুমি পাবা, এই বাংলার 20 মিনিটে যেটাতে তোমার 10 মার্কের উত্তর করা লাগে, মানে একটা প্রশ্ন থাকে, সেই প্রশ্ন থেকে প্রশ্নের উত্তর করা লাগে, ওইখানে তুমি দিবা 10 মিনিট। আর 5 মার্কের জন্য 5 মিনিট, আবার 5 মার্কের জন্য 5 মিনিট। ঠিক আছে, বাংলাতে মার্ক প্রতি তুমি টাইম দিবা। হ্যাঁ, অ্যান্ড ইংলিশেও সেম। ইংলিশেও তুমি সেম, প্যারাগ্রাফের জন্য 10 মিনিট, সেন্টেন্স মেকিং 5 মিনিট, অ্যান্ড আরেকটা যে টপিক আসবে 5 মার্কের, ওটার জন্য 5 মিনিট। বাট এটা তো সবাই জানো, বাট আমি কেন এটা বলতেছি, আমার কথা হচ্ছে এই জায়গাতে, এই যে বক্সের মধ্যে, সরি বক্সটা হয় নাই, ওকে, তো এই বক্সের মধ্যে আমার কথাটা কি, যে তুমি কোনটা আগে করবা। এখানে তো বাংলাতে 3টা টপিক, ইংলিশে 3টা টপিক, 6টা টপিকের মধ্যে কোনটা আগে করবা, কোনটা পরে করবা। তো তুমি প্রথমে যেটা করবা, 1 নম্বরে যেটা করবা, সেটা হচ্ছে যে যেগুলো তুমি কনফিডেন্ট এর ভিতর থেকে, যে সেন্টেন্স মেকিং 5টার মধ্যে তুমি 4টা পারো, প্রথমেই লিখবা সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেকিং, ঠিক আছে। আমি তোমাকে বলবো যে 5 মার্কের যে প্রশ্ন আছে ওইগুলোর উত্তর আগে করো, কারণ 5 মার্কের উত্তর করাটা কম্পারেটিভলি ইজিয়ার। অ্যান্ড তুমি হচ্ছে সেন্টেন্স মেকিং যদি 5টার মধ্যে 4টা কারেক্ট করতে পারো, তাহলে প্যারাগ্রাফটা রিল্যাক্সে লিখতে পারবা, কারণ তোমার এখানে একটা পাস মার্ক চলে আসছে অলরেডি। তো 2 নম্বরে কি করবা, দেখা যাচ্ছে ইংলিশের সেন্টেন্স মেকিং করার পরে তোমার মনে হয়েছে যে আচ্ছা, আমার বাংলার এই যে 2 নম্বরে যেটা আছে ওইটা আমি কম্পারেটিভলি ওইটা নিয়ে আমি বেশি কনফিডেন্ট, এরপরে তুমি লিখবা বাংলার নাম্বার 2। ঠিক আছে, ইট মিনস তুমি যেটা নিয়ে কনফিডেন্ট সেটা আগে পরে লিখবা। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, তুমি প্যারাগ্রাফটা লাস্টে লেখার ট্রাই করবা। এই যে প্যারাগ্রাফটা অবশ্যই 10 থেকে 11 মিনিট রাখবা, অ্যান্ড বাংলার এই প্যারাগ্রাফের আগে লিখবা বাংলার এই 10 মার্ক। ঠিক আছে, এই যে 5 করে যে 4টা প্রশ্ন থাকবে ইংলিশ বাংলা মিলাই, এগুলো আগে লিখে ফেলার চেষ্টা করবা, তাহলে দেখবা যে হাতে সময় আছে এখনো 25 মিনিট। তো 25 মিনিট সময় থাকলে তুমি এখানে 12, এখানে 12 দিয়ে দিতে পারবা, রাইট। তো বাংলা, ইংলিশ, রিটেন বলো, এমসিকিউ বলো, সব ক্ষেত্রে তোমার একটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে যে 8 ভাবে তোমাকে পাস করা লাগবে, এই 8 ভাবে তুমি পাস করতেছো কিনা। যদি তুমি 8 ভাবে পাস করো, দেন তুমি রিস্ক নিতে পারো, তোমার টাইম ম্যানেজমেন্ট একটু ফ্লেক্সিবল হইতে পারে, তখন এটা হইতে পারে। বাট তোমার মাথায় রাখা লাগবে তোমার 8 ভাবে পাস করা লাগবে, যে কোনো ভাবে। ঠিক আছে, তো রিটেন এই গেল। তুমি হচ্ছে যে 5 মিনিট পাবা না, এটা আমি তোমাকে বলে রাখলাম। তো মাথায় রাখো যে তুমি 40 মিনিট টাইম পাইছো, ওই 5 মিনিট পাইলে তো আলহামদুলিল্লাহ। সবার এখন একটা কমন প্রশ্ন থাকে যে প্রথম 45 মিনিট তো এমসিকিউ এর জন্য, তাই না? তো একজনের দেখা যাচ্ছে যে 45 মিনিট লাগে নাই, একজনের 36 মিনিটে এমসিকিউ, এই যে এমসিকিউ আছে এটা হয়ে গেছে। তাহলে কি আমার রিটেন খাতাটা দিবে? তাহলে ওই তুমি যদি 45 মিনিট রিটেনের জন্য আছে, তুমি যদি 36 মিনিটে শেষ করো, তাহলে এখানে 9 মিনিট, সরি এখানে হচ্ছে যে 4 আর 5 9, হ্যাঁ, তো এখানে তুমি 9 মিনিট এক্সট্রা পেয়ে যাবে, 9 + 45 রিটেনের জন্য, তখন তুমি মোটামুটি 54 মিনিট পেয়ে যাচ্ছ। প্রশ্ন অনেকের থাকে যে এই এমসিকিউ যদি আমি 36 মিনিটে অ্যাকচুয়ালি শেষ করি, তাহলে আমার রিটেন খাতাটা দিবে কিনা বা রিটেন লিখতে দিবে কিনা। তো এটার উত্তর হচ্ছে, এটা ডিপেন্ড করে যেই হল রুমে বসে তুমি পরীক্ষা দিচ্ছ ওই টিচারদের উপরে, যারা দায়িত্বে থাকে। কিভাবে? তারা যদি চায়
যে না ওর এমসিকিউ শেষ, ও এমসিকিউ জমা দিয়ে রিটেন লিখতে পারে, তাহলে লিখতে পারবা, প্যারা নাই। এটা হচ্ছে টিচারদের উপরে ডিপেন্ড করে টোটালি। হ্যাঁ, আর কিছু কিছু টিচার আছে, আমার মনে আছে যে আমার যে হলে পরীক্ষা হয়েছিল আমি ফরচুনেটলি লিখতে পারছিলাম, আমার আগে এমসিকিউ শেষ হয়েছিল, তো আমি রিটেন পরে শুরু করতে পারছিলাম দ্রুত। হ্যাঁ, বাট আমার অনেক ফ্রেন্ড আছে যাদের হলে একদম 45 মিনিটে এমসিকিউ নিয়ে তারপরে রিটেন লিখতে দিছে। তো আমি বলবো যে এক্সপেক্ট করো না তোমাকে এমসিকিউ শেষ হওয়ার আগে রিটেন লিখতে দেবে, এক্সপেক্ট করো না। জাস্ট যদি লিখতে দেয় এটা তোমার একটা বেনিফিট, ঠিক আছে? যদি তোমার আগে আগে শেষ হয়ে যায় একটা রিস্ক থাকে, সেটা হচ্ছে যে তুমি যেগুলো হাফ হাফ শিওর ওইগুলো সব দাগাইতে চাও, অ্যান্ড মাইনাস মার্কিং এর রিস্ক থাকে, তাই না? তো 36 মিনিটে শেষ হওয়ার পর যদি তুমি দেখো যে খাতা তোমাকে দিয়ে দিবে, এটা শুরুতে ওনারা বলে দেয় বা তুমি জিজ্ঞাসা করতে পারো, তাহলে তুমি 36 মিনিটে শেষ করে খাতাটা জমা দিয়ে দাও এমসিকিউ, দেন তুমি রিটার্ন খাতা নিয়ে এই 50 মিনিট প্লাস টাইম পাইলে তোমার রিটার্নটা আরো তুমি ভালোভাবে লিখতে পারবা, তাই না? এই তো টোটাল এক্সামের এক্সপ্লেনেশন ছিল এটা। পরীক্ষার হলে টাইম ওয়েস্ট হবে, এমসিকিউ এ 5 মিনিট, রিটার্নে 5 মিনিট, এটা তুমি বাদ দিয়ে দাও। মেইন এক্সাম হচ্ছে ওই 35 মিনিটস এমসিকিউ, আর রিটার্নে হচ্ছে 40 মিনিট, ঠিক আছে? তো সব মিলিয়ে এই আর কি খ ইউনিটের জন্য পরীক্ষার এক্সপ্লেনেশন, কিভাবে পরীক্ষা দিবা আমি বলে দিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি সর্বোচ্চ চেষ্টা করবো সলিউশন দেওয়ার। এই ছিল আপডেট। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।